ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে আমি নিয়ে এসেছি আমাদের যে ডাব্লিউবি এসএসসির গ্রুপ ডি যে এক্সামটা অনুষ্ঠিত হয়েছিল তার আমরা ম্যাথ এবং রিজনিংয়ের কোশ্চেনগুলো, অর্থাৎ 10টা ম্যাথ এবং 10টা রিজনিংয়ের কোশ্চেন এর সলিউশন বা অ্যান্সার কীগুলো আমরা, তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা তোমাদের অ্যান্সার কীগুলো মিলিয়ে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আসলে দেখে নিই আজকের প্রথম কোশ্চেন কী বলছে। দেখো, বলছে স্টেটমেন্ট উক্তি অল পেন্স আর পেন্সিল অ্যান্ড নো পেন্সিল ইজ ক্যাপ। মানে কী বলছে, যদি এরকম দেখি আমরা, যদি এটাকে যদি পেন্সিল নিই, এটাকে যদি পেন্সিল নিই, বলছে এই পেন নিই আর এটাকে পেন্সিল, তাহলে এটা যদি আমাদের পেন হয়, এইটা হচ্ছে পেন্সিল, ধরো পেন্সিল। এবার বলছে যে অল পেন, সমস্ত পেনগুলোই হচ্ছে পেন্সিল, তাহলে এর ডায়াগ্রামটা এরকম হবে চিত্রটা। আর বলছে নো পেন্সিল ইজ ক্যাপ, অর্থাৎ কোনো পেন্সিলই ক্যাপ নাই, অর্থাৎ এর সঙ্গে এইখানে যদি ক্যাপ থাকে, এটা ক্যাপ থাকে, তাহলে ক্যাপের সঙ্গে পেন্সিলের কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অল ক্যাপস আর পেন্সিল, এটা কি বলতে পারি সমস্ত ক্যাপগুলোই কি পেন্সিল, কারণ কোনো পেন্সিলই ক্যাপ নয়। সুতরাং আমাদের যে ফার্স্ট অপশান মানে ফার্স্ট কনক্লুশন যেটা, সেটা আমাদের হচ্ছে না। সেকেন্ড কনক্লুশন কি বলছে, বলছে নো পেন ইজ ক্যাপ, অর্থাৎ কোনো ক্যাপ পেন নয়। তাহলে হ্যাঁ, এটা তো ঠিক। পেন্সিল যদি ক্যাপ যদি পেন্সিল না হয়, তাহলে সমস্ত পেন্সিলগুলোই হচ্ছে পেন, তাহলে ক্যাপ ও পেন হবে না। তাহলে অপশান দুইয়ে কনক্লুশন টু যেটা আছে সেটা আমাদের ঠিক, অর্থাৎ অপশান অনলি টু কনক্লুশন টু ফলোজ, সেটা কোথায় আছে, অপশান বিতে আছে। দেখো, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে গেল? অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, কেবলমাত্র উপসংহার টু সত্য। তাহলে সেকেন্ড কোশ্চেনে আসছে আমরা, পরের কোশ্চেনে দেখো কী বলছে। বলছে ইফ 24:a ইকুয়ালস টু 400 দেন দ্য ভ্যালু অফ এ উইল বি। তাহলে এর মানটা কত? তাহলে এখান থেকে খুব সোজা, দেখো 24:a এটা সমান সমান বলেছে 400, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 24/a ইকুয়ালস টু হচ্ছে 400, বা আমরা বলতে পারি এ ইকুয়ালস টু হচ্ছে 24/400। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দিয়ে 4 4 24, 4 দিয়ে 100, অর্থাৎ আমাদের দাঁড়াবে 6/100 বা 6/100, মানে এটা করলে দাঁড়াবে 0.06। কোথায় আছে? অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কী পেলাম আমরা? অপশান এ। চলে আসছে আমাদের পরের কোশ্চেন। দেখো কী বলছে। বলছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট, অর্থাৎ এটার মধ্যে যেটা তিনটে একই রকম থাকবে এবং অন্যটা ওই তিনটের থেকে আলাদা, সেটা অর্থাৎ অড ওয়ান আউট যেটা বলে, বেমানান যেটা, সেটা আমাদের খুঁজতে বলেছে। আমাদের কী আছে? পাটনা ইস টু বিহার, পাটনা ইস টু বিহার আছে, লখনৌ ইস টু উত্তরপ্রদেশ, রাঁচি ইস টু ঝাড়খণ্ড এবং কটক ইস টু উড়িষ্যা। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? পাটনা ইস টু বিহার। দেখো প্রথমে কী আছে? বিহারের রাজধানী হচ্ছে পাটনা, বিহারের রাজধানী হচ্ছে পাটনা, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি, উড়িষ্যার রাজধানী এটা হচ্ছে ভুবনেশ্বর হবে, অর্থাৎ এইটা হচ্ছে বেমানান, কটক নয়। অপশান ডি, তাহলে আমাদের এটা আলাদা, অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছে নেক্সট কোশ্চেনে। কী আছে দেখো, বলছে যে এরকম আছে, এটার থেকে আমাদের কি বলেছে যে যদি পি কে ইস টু কিউ জে, তাহলে সমান এ জেড ইস টু সমান কত হবে। তাহলে এখান থেকে দেখো, এগুলো যদি আমরা যদি মান নিই, তাহলে পি কে ইস টু কিউ জে সমান সমান এ জেড ইস টু সামথিং। দেখো পির মান কত আসছে আমরা জানি, কে এর মান হচ্ছে 11, আর কিউ এর মান হচ্ছে 17, জে এর মান হচ্ছে কত? 10, এর মান 1, জেড এর মান হচ্ছে 26। এবার এখান থেকে দেখো 16 থেকে 17 অর্থাৎ +1 হয়েছে, 11 থেকে 10 -1 হয়েছে, অর্থাৎ +1 -1। তাহলে 1 থেকে কত +1 করলে নিশ্চয়ই 2 হবে, আর 2 হলে কি হয়? বি হয়। আর জেড আছে 26, এখান থেকে -1 হলে 25 হয়, 25 হয় বি ওয়াই, তাহলে আমাদের বি ওয়াই যেটা আছে সেই অপশানটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। দেওয়া কী বলছে হচ্ছে জিআই। তো এরকম একটা, দুটো, তিনটে প্যাটার্ন দেওয়া আছে, তারপরের প্যাটার্নটা কত হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এখান থেকে দেখো ছবিগুলো যদি ভালোভাবে লক্ষ্য করো, এখানে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, দেখো সবার প্রথমে ভালো করে বুঝবে যে এইখানে আছে একটা এরকম একটা ছবি, এর পরের খোপে কী হচ্ছে, এটা এটা এই খোপে এসছে, দেখো এইখানে প্রথমে এখান থেকে এখানে ছিল, এখান থেকে এখানে এসছে, অর্থাৎ এইখানে পজিশন গেছে। তারপরে দেখো এটা 3 নম্বর এইখানে পজিশন এসছে, অর্থাৎ এখান থেকে এইখানে এসছে। তাহলে তারপরের পজিশনে কত হবে? নিশ্চয়ই এই জায়গাটা হবে, অর্থাৎ এই যে ঘরটা যেটা আছে এইখানে নিশ্চয়ই এরকম হয়। এরকম ছবি কোথায় পাবে? এই ঘরে আছে। দেখো এখান থেকে এই অপশানটা হবে না, আর এই অপশানটা হবে না, একমাত্র বি আর ডি অপশান থাকলো। তাহলে বি আর ডি অপশানের মধ্যে থেকে আমাদের আরেকটা এলিমিনেট করতে হবে। তাহলে আরেকটা থেকে দেখি আমরা, দেখো রো, এইখানে যে রোটা আছে এটা এই ঘরে আছে, তারপরে এটা নিশ্চয়ই নিচের ঘরে চলে এসছে,
নিচের ঘরের পরে তারপরে এই পাশের ঘরে এসছে, এবার নিশ্চয় অর্থাৎ একটা একটা করে সরে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এবার তাহলে আমাদের এই ঘরটাতে আসবে। অর্থাৎ এদের মধ্যে এখানে এই ঘরটা কোথায় আছে, দেখো এই যে এইখানে আছে, তাহলে অপশান বি যেটা আছে সেটা আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে একটি ভগ্নাংশের লবের 10% কমানো হলো, লব 10% কমানো হলো এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22। তাহলে মূল ভগ্নাংশটি কত? তাহলে আমরা কি জানি, ভগ্নাংশ বা নিউমারেটর বাই ডিনোমিনেটর ভগ্নাংশটা কীরকম হয়, অর্থাৎ এ আর বি এই আকারে হয়। উপরেরটা কী হয়, উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। এবার দেখো লবটাকে কত বলেছে, লবটাকে 10% কমানো হচ্ছে, অর্থাৎ এটা যদি 10% কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ 100তে 10 কমবে, তাহলে একে কত কমবে, 0.1 কমবে, তাহলে এটা হবে 0.9 এ। আর এবার বলছে নিচেরটাকে 10% বাড়ানো হচ্ছে, অর্থাৎ বিটাকে যদি 10% বাড়ানো হয় তাহলে এটা হবে 1.1 বি। সেটা সময় আমাদের দাঁড়াবে হচ্ছে 9/22। তাহলে এখান থেকে এ বাই বি এটা করলে পাবো হচ্ছে 9/22 গুণ 1.1/0.9। এটা দিয়ে যদি কাটি, দেখো দশমিক যদি তুলে দাও 2 ঘর থেকে, তাহলে 11 দিয়ে কাটলে এটা 2 আর 9 কেটে গেল, অর্থাৎ দাঁড়াবে আমাদের হাফ। তাহলে আমাদের যে ভগ্নাংশটা ছিল সেটা হচ্ছে আমাদের হাফ, অর্থাৎ অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে পরের কোশ্চেন আমাদের। দেখো বলছে চারাক ফের মানে জিআই, তো এটা দেখো প্রথমে কী আছে, এই দুটোর মধ্যে দেখো এই দুটো, এখানে এই যে সিম্বলটা আছে এটা এরকম আছে, আর নিচেই নিশ্চয়ই তারপরে উল্টে গেছে। তাহলে এখানে দেখো যদি এই চিত্রটা এইদিকে দেখি, তাহলে নিচেই আসবে এই ছবিটা এবং সেটা এইদিকে মুখ চিহ্ন থাকবে, তীর চিহ্ন থাকবে। তাহলে এইদিকে তীর চিহ্ন দিয়ে কটা অপশান আছে, দেখো এদিকে তীর চিহ্ন দিয়ে আমাদের দুটো অপশান আছে, এটা ভ্যানিশ, অর্থাৎ এ আর সি। এবার দেখো এই যে ত্রিভুজ, এটা পঞ্চভুজ আছে, এটা ঠিক তার উল্টো হয়েছে, তাহলে এইখানে যেরকম থাকবে এটা নিশ্চয়ই তার উল্টো হবে, অর্থাৎ অপশান সি যেটা আছে সেটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলে আসছে পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে গ্লুকোমা ইস টু আই, জন্ডিস ইস টু কী হবে। এখানে দেখো গ্লুকোমা হচ্ছে একটা রোগ, চোখের সম্পর্কিত একটা রোগ হচ্ছে গ্লুকোমা। এবার তাহলে কী হবে, জন্ডিস কিসের সম্পর্কিত রোগ হয়, জন্ডিস লিভারের হয়, অর্থাৎ যকৃৎ। অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, দুটি সংখ্যার লসাগু বলছে 156 এবং গসাগু 13, তাহলে সংখ্যা দুটির একটি 78 হলে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা এখানে জানি যে দুটো সংখ্যার লসাগু এবং গসাগু এদের গুণফল সমান সমান হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। তাহলে একটা সংখ্যা যদি 78 হয় আর অপর সংখ্যাটা আমি জানি না, সেটা ধরে নিই যদি এক্স, তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে তাদের লসাগু গুণ গসাগু হবে, অর্থাৎ 156 গুণ 13 হবে। 13 দিয়ে যদি এটাকে কাটি, 6 13 78, 6 দিয়ে এটাকে কাটলে পরে 6 দুগুণে 12 আর 6 6 36, তাহলে এক্সের মান পেলাম হচ্ছে 26। তাহলে একটা সংখ্যা যদি 78 হয় অপর সংখ্যাটা 26, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমাদের পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে যদি এক্স 5টি সংখ্যা 2 3 5 7 13 এর গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় ওয়াই, তাহলে ওয়াই মাইনাস 2x এর মান কত হবে। ভালো কথা, এক্সটা কী বলেছে, এক্সটা আমাদের কী বলেছে, দেখো এক্সটা বলেছে আমাদের যে কি 2 3 5 7 13 এর গড়, অর্থাৎ আমাদের এই সংখ্যাগুলো যোগ করতে হবে, 2 3 5 7 এবং 13, এদের যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে গড় হবে। এদের যোগ করলে কত হবে, 13 এর সাথে 20 আর এটা 5 5 10 কত 30, 30/5 তাহলে সমান 6। তাহলে এক্সের মান পেলাম আমরা 6। আবার বলেছে ওয়াইটা কী হচ্ছে, 10 এবং 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলোর যোগফল। তাহলে 10 এবং 20 মধ্যবর্তী যে বিজোড় সংখ্যাগুলো সেটা আছে কত 11, তারপরে 13, তারপরে 15, তারপরে 17, তারপরে 19। এগুলো দেখো 19 আর 11 এইগুলো যোগ করলে কত হচ্ছে 30, 13 আর 17 এটা যোগ করলে হচ্ছে 30, তাহলে 30 আর 30 60, আর এখানে 15, 60 আর 15 হচ্ছে 75 75। তাহলে আমাদের বের করতে বলেছে কি ওয়াই মাইনাস 2x, তাহলে এটা করলে দাঁড়াবে 75 মাইনাস এক্সের মান তো পেলাম আমরা 6, তাহলে এক্সের মান হচ্ছে 6 দুগুণে 12, তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে 63। তাহলে আমাদের অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছে পরের কোশ্চেনে। বলছে দেখো, বলছে সকল কুড়ে ঘর হলো রাজপ্রসাদ এবং সকল রাজপ্রসাদ হলো মন্দির। তাহলে এখানে দেখো এইটা যদি আমাদের কুড়ে ঘর হয় আর এইটা তাহলে রাজপ্রসাদ, তাহলে এরকম হবে, আর সকল রাজপ্রসাদ বলছে মন্দির, তাহলে এর দুটো উক্তিকে আমরা যদি কম্বাইন করে লিখি তাহলে এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কুড়ে ঘর মানে হার্টস, ঠিক আছে, দ্বিতীয়টা কী হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে ম্যানশনস, আর তৃতীয়টা হচ্ছে আমাদের টেম্পলস। তাহলে এবার আমাদের কি বলেছে, এবার আমাদের বলেছে কনক্লুশন টানতে বলেছে সাম টেম্পলস আর হার্টস, কিছু মন্দির হচ্ছে হার্টস, এটা তো ঠিক, কিছু মন্দির হার্টস, তাহলে অপশন মানে কনক্লুশন 1 হচ্ছে আমাদের ট্রু। সাম টেম্পলস আর মেনশন, কিছু টেম্পলস হচ্ছে মেনশন, অর্থাৎ কিছু মন্দির রাজপ্রসাদ, এটাও আমাদের ঠিক,
তাহলে কনক্লুশন টুও ঠিক, অর্থাৎ বোথ দ্য কনক্লুশনস আর ফলোস, মানে দুটো কনক্লুশনই ঠিক হবে। তাহলে অপশান ডি যেটা আছে সেটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে পি এবং কিউ এর গড় হচ্ছে 35, তাদের যোগফল কত হবে। তাহলে পি আর কিউ এর গড় মানে কি, পি প্লাস কিউ বাই টু, দুটো সংখ্যা তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে সেটা হচ্ছে গড় পাই 35। তাহলে এখান থেকে পি আর কিউ এর যোগফল কত হচ্ছে, 35 দুগুণে 70। তাহলে অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল। চলে আসছে পরের কোশ্চেনে। দেখো কী বলছে এরকম একটা দেওয়া আছে A/B = 4:3, B/C = 7:5 এবং C/D = 9:8। তাহলে A/D এর মান কত আমাদের বের করতে বলেছে। তাহলে যখন এরকম থাকবে আমরা কি করি, A/B গুণ B/C গুণ C/D এটা করি। এটা করলে দাঁড়াবে আমাদের 4/3 × 7/5 × 9/8। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করলে কী পাচ্ছি, দেখো বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, তাহলে আমাদের পড়ে থাকছে A/D এইটা। আর এখান থেকে দেখো 3 দিয়ে যদি 9কে কাটি 3, 4 দিয়ে যদি 8কে কাটি হচ্ছে 2, তাহলে উপরে থাকলো আমাদের 7:3 আর নিচেই থাকলো 5:2, অর্থাৎ A/D সেটা করলে দাঁড়াবে হচ্ছে 21/10। তাহলে আমাদের A/D এর মান পেলাম হচ্ছে 21:10। তাহলে কোথায় আছে 21:10, অপশান ডিতে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে এক ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তা দ্বিগুণ হয়, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল। মানে সুদের হারটা আমাদের বের করতে বলেছে। কী বলেছে, নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকের আগে 10 বছরের জমা রেখেছিল এবং তা সেই সময় দ্বিগুণ হয়। অর্থাৎ যদি পিট মূলধনটা জমা রাখে তাহলে সেটা হচ্ছে সুদে আসলে মিলে কত হয়ে যাচ্ছে, 2p হয়ে যাবে 10 বছর। অর্থাৎ আমাদের সুদটা হচ্ছে আসলের সমান হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে সূত্র আছে সেটা I = PTR/100। এখান থেকে কী পাচ্ছি, দেখো P = P × T মানে টাইম, মানে সময় হচ্ছে 10 বছর, আর সুদের হারটা আমাদের বের করতে বলেছে R/100। TP কেটে দাও, 10 দিয়ে কাটলে 10 × 100, তাহলে এখান থেকে পেলাম R = 10%। তাহলে অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা। তাহলে এটা কিছুই না, 35কে 200 দিয়ে ভাগ করবে আর 100% দিয়ে গুণ করবে। তাহলে এটা করলে দাঁড়াবে 2 দিয়ে এটাকে কাটলে 17.5, তাহলে আসবে হচ্ছে 17.5%। তাহলে অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে দেখো কী বলছে কোনো এক পুরুষের দিকে ইঙ্গিত করে এক মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কীভাবে সম্পর্কিত। তাহলে দেখো এটাকে যদি আমরা কীভাবে লিখি, এখানে ধরো একজন মানুষ আছে, পুরুষ আছে, এখানে হচ্ছে সেই পুরুষ মানুষটি, আর এইখানে ধরো মহিলা আছে। এবার বলছে যে তার মা, অর্থাৎ পুরুষের যে মা আছে, এখানে হচ্ছে পুরুষের মা, আর বলছে আমার মায়ের কন্যা। তাহলে মহিলারও যে মা আছে সেই মহিলার মা এর কন্যা হচ্ছে ইনি। তাহলে দেখো মহিলার মা মায়ের কন্যা, তার মানে এ হচ্ছে মহিলার হচ্ছে কি বোন হয়, বোন। আর যেহেতু পুরুষের মা এ, তাহলে এনার হচ্ছে ছেলে, ইনি ছেলে। তাহলে মহিলার বোনের ছেলে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে মহিলার বোনের ছেলে, তার মানে কি এ হচ্ছে পুরুষের কি হয়, মহিলা আন্ট হয় বা মাসিমা হয়। তাহলে অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বেমানান শব্দ যেটা আছে সেটা আমাদের খুঁজে বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের কী কী আছে, LNPR, তারপরে আছে ACEGSTVX, আর কি আছে IKMO। তাহলে দেখো এল এর কী আছে, প্লেস ভ্যালুগুলো দিতে হয়। এল এর হচ্ছে 12, এন এর 14, পি এর 16, আর এর 18, এ এর হচ্ছে 1, সি এর 3, ই এর 5, জি এর 7, এস এর হচ্ছে 19, টি এর 20, ভি এর হচ্ছে 22, এক্স এর হচ্ছে 24। ঠিক আছে। আয়ের হচ্ছে কত, আয়ের হচ্ছে 9, কে এর হচ্ছে 11, এম এর হচ্ছে 13, ওর হচ্ছে 15। তাহলে এবার দেখো এখান থেকে যদি আমরা দেখি 12-র পরে 14 অর্থাৎ +2, 14-র পরে 16 +2, 16-র পরে 18 +2। দেখো এর পরে 3 +2, 3-এর পরে 5 +2, 5-এর পরে 7 +2। তারপরে কি আছে 19-এর পরে 20 +1, 20-র পরে 2 +2, 20-র পরে 22 +2, 22-এর পরে 24 +2, 9-এর পরে 11 +2, 11-র পরে 13 +2, 13-র পরে 15 +2। তাহলে এখান থেকে দেখো এখানে যদি দেখতে পাবে
এখানে সব প্লাস টু প্লাস টু প্লাস টু আছে, এখানেও প্লাস টু প্লাস টু প্লাস টু করে যাচ্ছে, আর এইখানেও প্লাস টু প্লাস টু প্লাস টু করে আসছে, একমাত্র এই জায়গায় +1 +2 +2 এটা। তাহলে আমাদের এই যে এই তিনটে একই প্যাটার্নের, শুধুমাত্র এই যে যেটা ST VX এটা হচ্ছে আলাদা, তাহলে এটাই হচ্ছে বেমানান। তাহলে অপশান সি হচ্ছে আমাদের তাহলে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে পরের কোশ্চেনে। কী বলছে দেখো, বলছে একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা কত? হাঁসের সংখ্যা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো সংখ্যাকে সি দিয়ে ধরছি, আর হাঁসের সংখ্যা ডাক সেটাকে ডি দিয়ে ধরছি। তাহলে দেখো প্রত্যেকেরই তো মাথা একটা করে, তাহলে সি প্লাস ডি এটা করলে আমরা কত পাবো? মোট মাথা হচ্ছে 7টা, আর এখান থেকে বলেছে পা ছিল হচ্ছে 18টা। তাহলে গরুর কটা? 4টে পা, তাহলে 4C। আর হাঁসের হচ্ছে 2টো পা, তাহলে 2D। মোট এতগুলো মাথা হবে, সেটা সমান সমান হবে 18। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 2C প্লাস ডি ইকুয়ালস টু হচ্ছে 18। এখান থেকে আমাদের কী বলেছে? মোট হাঁসের সংখ্যা বের করতে বলেছে, অর্থাৎ ডি এর মান আমাদের বের করতে বলেছে। তাহলে ডি এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে এখান থেকে বলতে পারি সি সি সমান সমান হচ্ছে 7 মাইনাস ডি। তাহলে এখানে বসিয়ে দাও, 2 × 7 মাইনাস ডি প্লাস ডি ইকুয়ালস টু হচ্ছে 18 বলছি কেন, এটা এখানে 9 হবে, 2 দিয়ে ভাগ করেছি না, তাহলে 9 হলো। তাহলে ডি সমান সমান 9, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 7 × 14 মাইনাস 2D প্লাস ডি ইকুয়ালস টু 9। তাহলে এখান থেকে পাবো 14 মাইনাস ডি সমান সমান 9। তাহলে ডি সমান সমান হচ্ছে 14 মাইনাস 9 মানে হচ্ছে 5। তাহলে আমরা ডি সমান সমান পেলাম 5। তাহলে হাঁসের সংখ্যা ছিল 5টা, অর্থাৎ অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছে পরের কোশ্চেনে। দেখো বলছে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে। তাহলে আমাদের এখানে সুদের পরিমাণ অর্থাৎ আয় সমান সমান কত দেওয়া আছে? 160 টাকা। আমরা ধরে নিচ্ছি মোট মূলধন বা যে টাকাটা বিনিয়োগ করেছে সেটার পরিমাণ পি, অর্থাৎ আসলটা পি। আর টাইমটা আমাদের কত বলে দেওয়া আছে? টি সমান সমান হচ্ছে 5 বছর। আর সুদের হার অর্থাৎ আর সমান সমান বলে দিয়েছে 4%। তাহলে আমাদের যে সূত্র পি আই ইজ ইকুয়াল টু PTR/100, সেখান থেকে বসিয়ে কী পাচ্ছি? 160 সমান সমান হচ্ছে পি, টি মানে হচ্ছে 5, আর মানে হচ্ছে 4/100। দেখো 4 × 5 = 20, 20 দিয়ে 100 কাটলে 5 × 20 = 100। আর তাহলে পি সমান সমান কত হবে? 160 × 5 মানে 5 × 16 = 80 মানে 800, অর্থাৎ মোট আসলের পরিমাণ হচ্ছে 800 টাকা। বা কত টাকা বিনিয়োগ করেছে? মোট 800 টাকা। অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, বা আমাদের লাস্ট কোশ্চেন বলতে পারো। বলেছে তাহলে এটা আর কিছুই নয়, এটা হচ্ছে এই যে দুটো সংখ্যা আমাদের দেওয়া আছে 5445 এবং 9317, এই দুটো সংখ্যার হচ্ছে গসাগু নির্ণয় করতে হবে। অর্থাৎ যেহেতু সংখ্যা দুটো অনেক বড় আছে, সেই ক্ষেত্রে আমাদের গসাগু নির্ণয় করার জন্য আমাদের ভাগ পদ্ধতি অবলম্বন করা সবথেকে বেস্ট। এই সংখ্যা হচ্ছে 5445, এটা ছোটো সংখ্যা, সেটাকে 9317 এটা দিয়ে ভাগ করো, একবার যাবে। 5445 এটা বিয়োগ করো, বিয়োগ করলে আসবে 2783। তাহলে আবার এটা নিয়ে আসো, 5445 এটা দিয়ে কতবার যাবে? দেখো একবার যাবে, একবার গেলে 3872। এটা দিয়ে বিয়োগ করো, বিয়োগ করলে 37, আর এটা আসবে 51। এটাকে আবার 3872 এটা ভাগ করো, এটা দিয়ে ভাগ করলে দেখবে দুবার যাবে, দুবার দিয়ে হচ্ছে 6 131। তাহলে এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 627, অর্থাৎ 726। এবার 726কে তুমি কত নেবে? 5173, এটাকে যদি ভাগ করো, এটাতে ভাগ করলে দুবার যাবে, আসবে হচ্ছে 1452। এটা বিয়োগ করো, আসবে হচ্ছে 121। এটাকে কত আসবে? 726, এটা ভাগ করো, সবার দেবে 726, অর্থাৎ 121 হচ্ছে আমাদের এই দুটো সংখ্যার গসাগু। তাহলে আমাদের অ্যান্সার হবে 121, অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরে। তো এই ছিল আমাদের টোটাল আমাদের 10টা জিআই এবং 10টা ম্যাথের কোশ্চেন। তো আশা করি এই ভিডিওটা দেখে তোমরা তোমাদের অ্যান্সার কিটা মিলিয়ে নিতে পারবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সকলকে।